আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ইংরেজি বইয়ের 50 পৃষ্ঠার অ্যাক্টিভিটি A1, A2 এবং B এর মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে এই সবগুলো কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব, লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ। এরকমভাবে প্রতিটা লাইনের নিচে আমরা বাংলায় অনুবাদ এবং সেটার ইংরেজি উচ্চারণ দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে আফফান, থ্যাংক ইউ আফফান। তাহলে চলো প্রথমে আমরা A1 এর কোয়েশ্চেনটা দেখে নিই। এখানে বলছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যাগেইন অ্যান্ড ম্যাচ দ্য ওয়ার্ডস অন দ্য লেফট উইথ দ্য ওয়ার্ডস অন দ্য রাইট দ্যাট হ্যাভ সিমিলার মিনিংস। পাঠ্যটি মনোযোগ সহকারে আবার পড়ো এবং বাম দিকের শব্দগুলোর সাথে ডান দিকের একই অর্থবোধক শব্দগুলো মেলাও। উত্তরে আমরা লিখব প্রথম যে শব্দটা সেটা হলো বোর্ড। এই বোর্ড এটার সাথে মিলবে হলো এইটা, ফিলিং টায়ার্ড বিকজ ওয়ান ডাজ নট ফাইন্ড ইন্টারেস্ট ইন সামথিং, অর্থাৎ ক্লান্ত বোধ করার কারণ কোনো কিছুতে আগ্রহ খুঁজে পাওয়া যায় না এমন একটা অবস্থা। তাহলে এটার সাথে মিলতেছে হলো এই 3 নাম্বারটা। এরপর দ্বিতীয় ওয়ার্ডটা হলো মিজারেবল, এটার সাথে মিলবে ভেরি আনহ্যাপি, অর্থাৎ খুবই অসুখী। এটার সাথে মিলবে হলো একদম শেষেরটা। তারপর 3 নাম্বার ওয়ার্ডটা হলো কলিগ, কলিগের সাথে মিলবে এটা আ পারসন উইথ হুম ওয়ান ওয়ার্কস ইন আ প্রফেশন, এমন একজন ব্যক্তি যার সাথে পেশাগতভাবে কাজ করা হয়। তাহলে এটার সাথে মিলতেছে হলো এই 2 নাম্বারটা। এরপর উইডো, উইডো মানে ওয়েমেন হুজ হাজব্যান্ড হ্যাজ ডাইড অ্যান্ড হু হ্যাজেন্ট ম্যারিড অ্যাগেইন, এমন মহিলাকে উইডো বলা হয় যার স্বামী মারা গেছেন এবং যিনি পুনরায় বিবাহ করেননি, অর্থাৎ বিধবা। এটার সাথে মিলতেছে হলো একদম প্রথমটা। এরপর লাস্ট ওয়ার্ডটা হলো সাপোর্ট, সাপোর্টের সাথে মিলবে হেল্প, অর্থাৎ সাহায্য। এরপর A2 এর মধ্যে আরও একটা কোয়েশ্চেন দেওয়া আছে। এখানে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড সে ইফ দে আর ট্রু অর ফলস, ইফ ফলস দেন গিভ দ্য রাইট অ্যান্সার্স। নিচের বাক্যগুলো পড়ো এবং বলো সেগুলো সত্য নাকি মিথ্যা। যদি মিথ্যা হয় তবে সঠিক উত্তরগুলো দাও। প্রথম যেই ওয়ার্ডটা সেন্টেন্সটা সেটা হলো সুরাইয়া বেগম স্পেন্ডস মোস্ট হার টাইম টেকিং কেয়ার অফ হার ফ্যামিলি, অর্থাৎ সুরাইয়া বেগম তার পরিবারের দেখাশোনা করেই তার বেশিরভাগ সময় কাটান। এটার অ্যান্সারটা হলো ফলস, অর্থাৎ মিথ্যা। সঠিক অ্যান্সার হলো সুরাইয়া বেগম স্পেন্ডস মোস্ট অফ হার টাইম রিডিং বুকস, ওয়াচিং টিভি, ভিজিটিং ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। সুরাইয়া বেগম তার বেশিরভাগ সময় বই পড়ে, টিভি দেখে, বন্ধু ও আত্মীয়দের সাথে দেখা করে কাটান। দ্বিতীয়টা হলো শি ওয়ান্টস টু সেট আপ আই স্কুল ফর অ্যাডাল্টস হু ক্যানট রিড অর রাইট, তিনি এমন প্রাপ্তবয়স্কদের জন্য একটি বিদ্যালয় স্থাপন করতে চান যারা পড়তে বা লিখতে পারে না। এটার অ্যান্সারও হবে ফলস, অর্থাৎ মিথ্যা। সঠিকটা হবে শি ওয়ান্টস টু সেট আপ অ্যান ওল্ড পিপলস হোম ফর দ্য ওল্ড হু হ্যাভ নোবডি টু টেক কেয়ার অফ দেম, তিনি এমন বৃদ্ধদের জন্য একটি বৃদ্ধাশ্রম স্থাপন করতে চান যাদের দেখাশোনা করার কেউ নেই। এরপর সি এরটা হলো দেয়ার ইজ অলরেডি অ্যান ওল্ড পিপলস হোম ইন দ্য টাউন, শহরে ইতিমধ্যেই একটি বৃদ্ধাশ্রম রয়েছে। এটার অ্যান্সার হবে ফলস, দেয়ার ইজ নো ওল্ড পিপলস হোম ইন দ্য টাউন, শহরে কোনো বৃদ্ধাশ্রম নেই। এরপর ডি নাম্বারটা হলো মারিয়াম এনজয়স স্পেন্ডিং টাইম উইথ হার আন্ট, মারিয়াম তার ফুপুর সাথে সময় কাটাতে উপভোগ করে। এটার অ্যান্সারটা হবে ট্রু, অর্থাৎ সত্য। দ্য ওল্ড পিপল মারিয়াম ভিজিটস ডো নট লাইক চিলড্রেন্স প্রেজেন্স, মারিয়াম যাদের সাথে দেখা করতে যায় সেই বৃদ্ধ লোকেরা শিশুদের উপস্থিতি পছন্দ করেন না। এর অ্যান্সার হবে ফলস, অর্থাৎ মিথ্যা। দ্য ওল্ড পিপল মারিয়াম ভিজিটস লাইক চিলড্রেন্স প্রেজেন্স, মারিয়াম যাদের সাথে দেখা করতে যায় সেই বৃদ্ধ লোকেরা শিশুদের উপস্থিতি পছন্দ করেন। এরপর বিয়ের মধ্যে এখানে দেখো বলছে রিড দ্য ফলোয়িং লেটার, অর্থাৎ এখানে যে লেটারটা দেওয়া আছে পরের পৃষ্ঠায় এটা পড়ো। তাহলে চলো এটাও আমরা দেখে নিই। প্রথমে কিছু কথা বলা আছে। সুরাইয়া বেগম নিডস মেনি পিপলস হেল্প টু মেক হার ড্রিম কাম ট্রু, সুরাইয়া বেগমের তার স্বপ্নকে সত্যি করতে অনেক লোকের সাহায্যের প্রয়োজন। শি সিটস ডাউন টু রাইট আ লেটার টু আ ফ্রেন্ড হু ওয়াজ হার কলিগ অ্যান্ড হু নাও লিভস ইন দ্য নেক্সট টাউন, তিনি তার এক বন্ধুকে চিঠি লেখার জন্য বসেন
যিনি তার সহকর্মী ছিলেন এবং যিনি এখন পাশের শহরে থাকেন। চিঠিটা এখান থেকে শুরু। ডিয়ার শর্মিলা, প্রিয় শর্মিলা, হাউ আর ইউ? আই এম রাইটিং টু শেয়ার উইথ ইউ আ প্ল্যান দ্যাট আই হ্যাভ। তুমি কেমন আছো? আমি তোমাকে আমার একটি পরিকল্পনা জানাতে লিখছি। I know some old, physically weak and lonely people in our town. আমি আমাদের শহরে কিছু বৃদ্ধ, শারীরিকভাবে দুর্বল এবং নিঃসঙ্গ মানুষদের চিনি। Some of them are quite well off and some are not. তাদের মধ্যে কেউ বেশ সচ্ছল এবং কেউ সচ্ছল নয়। But they all share one common thing, that is, they live alone and have no one to take care of them in sickness. কিন্তু তাদের সবার মধ্যে একটি সাধারণ বিষয় রয়েছে, তা হলো তারা একা থাকেন এবং অসুস্থ হলে তাদের দেখাশোনা করার কেউ নেই। Sometimes they don't have anybody to talk to. এমনকি মাঝে মাঝে তাদের সাথে কথা বলারও কেউ থাকে না। I have a plan. I want to set up a home for the old people where they would live like a family and we can be a part of that family too. আমার একটি পরিকল্পনা আছে। আমি বৃদ্ধ মানুষদের জন্য একটি আশ্রয় তৈরি করতে চাই, যেখানে তারা একটি পরিবারের মতো থাকবে এবং আমরাও সেই পরিবারের অংশ হতে পারব। I need your help because I know that together we can do a lot. আমার তোমার সাহায্যের প্রয়োজন কারণ আমি জানি যে একসাথে আমরা অনেক কিছু করতে পারবো। Write to me soon. I'll wait eagerly for your reply. আমাকে শীঘ্রই লিখো, আমি তোমার উত্তরের জন্য আগ্রহের সাথে অপেক্ষা করব। Your friend সুরাইয়া, তোমার বন্ধু সুরাইয়া। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 51 পৃষ্ঠার অ্যাক্টিভিটি B1, B2 এই দুইটা কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব, লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।